السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم. وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. صدق الله العظيم. عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهوره ولا دين لمن لا صلاة له. إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد. رواه المجام الصغير. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ولا آل سيدنا اللهم صل على আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনাতে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা ولا آل سيدنا আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন। দুনিয়াতে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف
الدجى لجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান মালিক পবিত্র মাহে রমজান মুবারকের 30তম রজনী পবিত্র জুমার দিনে রমজানের ৫মতম জুমা জুমাতুল বিদা। আমাদের অনেক ভাগ্য ভালো, আমরা এই রমজানে 5টি রোজা পেয়েছি, নাকি 5টি জুমা পেয়েছি? কি পাইছি? জুমা ভাই খুশি নেবে যায়? আল্লাহর এক নিয়ামত। এক পরিমাণ আমল করলে 70, তাহলে এক জুমা হলে 70 জুমা সওয়াব, তাহলে 570 কত? 350 জুমা পড়ার সওয়াব এই 5 জুমাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ চাইলে তো ঈদের দিন করে দিতে হবে, তাই তো খাইতো না, তাহলে জুমার সম্মান থাকতো, কিন্তু গুরুত্ব তো কমে যেত। যে 70 যে স্তর, একটা হলে একটা জুমা হইতো, এখন তো 70টা পরিমাণ সওয়াব আমরা পাইতেছি। এটা আল্লাহর এক নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের যে নেক হায়াত দান করেছেন এবং এই পবিত্র জুমাতুল বিদাতে ৫মতম জুমা আমাদেরকে সুস্থ রেখে তার রোজা অবস্থায় হাজির করেছেন, সেজন্য আমরা সে মহান রবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের কলিজার টুকরো নবী কুলের সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী ভাই খুশি না বেজার? নবীর সুন্নত ভাই খুশি না বেজার? মানতে গেলে খুশি না বেজার? কি মানতে গেলে খুশি বলে? কঠিন খুশি। মানতে গেলে বুঝি খুশি বুঝি, মানতে গেলে আর রাজি নেই। একবারে প্রত্যেক নবীদের কয়েকটি সুন্নত, মানে যেটা প্রত্যেক নবীদের ছিল। কি ছিল? প্রত্যেক নবীদের কয়েকটি বৈশিষ্ট্য প্রত্যেক নবীদের। 1 নম্বর, প্রত্যেক নবীদেরকে খতনা করানো হতো। কি করানো হতো? খতনা করানো হতো। এটা নবীদের মৌলিক একটা সুন্নত। 2 নম্বর, প্রত্যেক নবীরা মেসওয়াক ব্যবহার করতেন। কি করতেন? এটা প্রত্যেক নবীর জন্য ছিল, মেসওয়াক ব্যবহার করা প্রত্যেক নবীর জন্য। তারপরে 3 নম্বর, নবীদের সুন্নত, নবীরা খুশবু আতর ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? 4 নম্বর, নবীদের সুন্নত, প্রত্যেক নবীরা দাঁড়িয়ে রাখতেন। কি রাখতেন? এটা মৌলিক। আরো অনেক সুন্নত আছে, এটা হলো মৌলিক সুন্নতগুলি, এটা প্রত্যেক নবীর জন্য এটা বরাদ্দ ছিল। কারণ আমরা হবে ব্যাগে ঠেলাল্লা চশলা করেছি, ব্যাগ খুশি, তা খুশি নাকি? আমনে নবীদের পকেটে, প্রত্যেক নবীদের পকেটে সিরিনি দেখতেন। কি দেখতেন? দাঁড়িয়ে আসলে চুল আসতে, প্রত্যেক নবীদের চুল ছিল বাবরি চুল, এই কানের লতি বরাবর বাবরি চুল, প্রত্যেক নবীদের বাবরি চুল ছিল। আর দাঁড়িয়ে আসতে যেতেন। নবীদের পকেটে ছিল চিরুনি, এখন আঙুল পকেটে গিয়ে গ্যাস লাইট। ভেরি গুড। তারপরে নবীদের পকেটে ছিল মেসওয়াক, আঙুল পকেটে গিয়া বিড়ি, সিগারেট। তারপরে নবীদের পকেটে ছিল আতর, আঙুল পকেটে আবুল বিড়ির প্যাকেট। আর আয় নবীরা আসে, নবীকে সিটিং বাজারে কয়টা সীমাবদ্ধ আছে, এত সিটিং মানুষ হয়ে গেছে। নবীলে জীবন দিয়ালার নবীর সুন্নত। তবে মেসোয়াকে কবরে যাইতো না, যাইব নাকি? আতরের শিশিও কবরে যাবে না, সিরুনিও কবরে যাবে না, কিন্তু নবীর সুন্নতের গাড়ি এগুলো কবরে যাবে কি যাইতো না। রবি ঠাকুর যেহেতু দায় রাখি দিছে, আর ওর নামদার মুসলমান, এতে নবীর সুন্নত রাখে না, এমনি নবীর ভালোবাসে। এতে আসলে হুদার টাটকা একেবারে হুদার সিটিং বাজে কথা, মানে মুখে যা বলে অন্তরে তা নাই। এগুলি নবীর ধারাবাহিক, প্রত্যেক নবীদের সুন্নাত ছিল এগুলি। তাহলে জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও ফিতরা, দান সাদাকা নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সেই সুবাদে আমরা সূরাতুল মাইদা, কোরআনের
৫তম সূরার ৭২ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস আমরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা সংক্ষিপ্ত কিছু সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জুমাতুল বিদা যেমন আজকে শেষ, আগামীকালকে ঈদ। আগামীকাল কি হবে ইনশাআল্লাহ? ৩১ জায়গায় থাকবো নাকি? বাঙালি হারানোকে কমা হালায়, বাড়তিতে বহুত দূরের কথা। বাড়তি থাকবেই না, থাকবো নাকি? বাড়তি তো থাকবে না, হাই লোকে কমা হালাতে, কিন্তু চেষ্টা করেছে গেলে রাটার মাটার দিয়ে সারাদিন কামাও না, কমাই থাকতো না কমা হালাইতো। যাই হোক, ঈদের দিনের জন্য কয়েকটি আমলীয় কথা, আমরা আগে আমলীয় কথা বলি, তারপর আমরা আলোচনা ঢুকে যাবে। ১ নম্বর, আমরা যে রোজাগুলি রয়েছি এগুলি কি একবারে ১০০% কবুল হয়েছে? আমাদের কার কার শিউর আছে, গ্যারান্টি আছে? কার হাত উঠেন। কারো কোনো কি না শিউর নাই। তখন কী করতে হবে? এটা নিয়ে নিজের নফসের সাথে যুক্ত হবে যে আমি এই ভুল করেছি আর করবো না। এটা আল্লাহর সাথে, যেটাকে নিজেকে মোরাকাবা বলে, করি আমার সাথে মাফ চাই লাগবে, তিনি নিজের মাফ চাইবে যে আমি কি করেছি, এখান থেকে সংশোধনীয়, মানে আমি যা কিছু করেছি সামনের রমজান হায়াত পেলে করতাম না, অথবা এখান থেকে আমাকে পরিহার করা উচিত, আমি আগামীকাল ঈদের জামাত থেকে শিক্ষা নিয়ে যাব, এগুলি করবো না। এখান থেকে নিজেকে, আজকে রমজানও আছে, আজকের ভিতরে নিজে কোনো সময় সে তার রবের কাছে তওবা করে নিবে। ২ নম্বর, তার জন্য যে সদকাতুল ফিতর, সে যেটা দেওয়ার আজকে অন্তত এখানে ইফতার আগ মুহূর্ত নদী দেওয়া দরকার, তাহলে সে একে কত পাইবে? কথা কনা ১৭০ সওয়াব পাবে। হ্যাঁ, পরে দিলে আদায় হবে, কিন্তু কি হবে না সওয়াবটা, আর এই যে গুরুত্বের সওয়াবটা আর তার স্পেশাল সওয়াবটা হলো না। ২ নম্বর, ঈদের জামাতের জন্য সে নিজেকে প্রস্তুতি করে তুলবে। ৪ নম্বর আমল, সে ঈদের রাত্র গুরুত্বপূর্ণ, যে কয়েকটি রাত্রির ভিতরে ঈদের রাত্রেও একটি গুরুত্বপূর্ণ রাত। ঈদের রাত্রে দোয়া কবুলের রাত, কদরের রাত্রে করে দোয়া কবুলের রাত। এটা যদিও কদরের সমতুল্য নয়, কিন্তু তার সাথে কম নয়। কদরের সমতুল্য নয়, কিন্তু তার সাথেও কম নয়। তাহলে এই ঈদের রাত্রেও আমরা চেষ্টা করব, অন্য রাজ্যে আমরা তাহাজ্জুদ পড়েছি, নামাজ পড়েছি, এই রাত্রেও আমরা ইবাদত করার জন্য চেষ্টা করবে। কারণ আমাদের মাস থেকে আবার 11 মাসের জন্য বিদায় নিয়ে যাবে রমজান। রমজান বিদায় নিয়ে গেছে, কিন্তু আমাদের পাপ কি বিদায় নিয়েছে কিনা আমরা কি জানি নাকি? সে তো আর আসবে না। এখন বলে রমজান মেহমান নাকি আমরা মেহমান? বুঝি শুনি কইেন, বসে হাগলেন না। রমজান মেহমান নাকি আমরা মেহমান? এখানে 2 দল, এখানে কয় দল? এখানে 2 দল, আর বাইরে গেলে কত দলে ভালো লাগে। এই জন্য তো আমরা কামাবের ভরা 100 কমাই দিয়েছি, বেশি কমাই নয়, 100 মাত্র 100 কমাই দিয়েছি। মসজিদে এত দল হইলে বাইরে তো কত দল হইলে। কোনটা আমরা মেহমান, রমজান মেহমান? কেউ কেছে রমজান মেহমান, আমরা মেহমান। রমজান আসে আমাদের দাদা, যারা দাদারা দেখছেন নাকি ভাই? যারা দেখছেন আর কি, দাদার সময় ওই সময় রমজান ছিল কি ছিল না? দাদা আছে নাকি? আব্বার সময় রমজান ছিল, প্রত্যেক মাসে সে, প্রত্যেক বছরে সে 1 মাস আসে। এখন দাদা আব্বা আছে নাকি? রমজান আছে। এখন আমি আছি, আগামী রমজান আমি থাকবো না, কিন্তু রমজান থাকবে। তাহলে মেহমান কারা? আমরাই মেহমান। রমজান মেহমান নয়। আমরা কথা বলি রমজান আসছে, মেহমান সম্মান করি। আমরাই মেহমান। আমাকে সংশোধন করা, আমাকে সম্মান করা, আমাকে নিয়ে গবেষণা করার দরকার, ঠিক না বেটি? রমজান আসবে, সে তার গতিতে চলবে, আসবে, কিন্তু আমি মাঝখান দিয়ে আমি নেই। বছর আসবে, সাল আসবে, পরিবর্তন হবে। কারো জন্ম 1960, 70, 75, 80, 2000 সালের আগে জন্ম, এখন 2000 সালে গুনতে হয়, গুনতে 26 হয়ে গেছে। যারা চলে গেছে
আগামী 2126 সালের ভিতরে অত এখান থেকে আমরা আন্ডা বাচ্চা দেখতে না, দেখবো নাকি? আগামী আরো 100 বছর কে দেখতো? যাই হোক, তাহলে আমরা এই 4টি জিনিসের প্রতি খুবই গুরুত্ব দেব। আর ঈদের দিনের জন্য কয়েকটি সুন্নাহ আছে, আমরা সেগুলি বলে দিই। 1 নম্বর, সকালবেলা ঈদের দিন উড়িয়ে শুধু শ্যামাটামাই বড়ি হিডিয়ার শ্যামাটামা রাঁধি খাইলে খাই চলিয়ে কেন? প্রথম কাজ কি? আগে ফজরের নামাজ আমাদের সহিত আদায় করা। আদায় করার পরে সেই বাড়িতে যাওয়া যায়, ভালোভাবে গোসল করা, ভালোভাবে সে গোসল করবে। গোসল করে তার জন্য উত্তম পোশাক যেটা, একবারে আমরা টিয়ালে সুদূর ফেটিয়ালে কিনতে হবে তা কোনো কথা নেই। মানে আপনার যাই আছে পোশাক দু চারটে আছে না ব্যাগের থেকে, যেটা আপনার কাছে উত্তম ওটা পরিধান করবে। তারপরে কিছু রমজান ঈদুল ফিতরের কিছু মিষ্টি মুখ করা, মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া সুন্নত, নবীর সুন্নত খাই। তারপর রাস্তার ডাইন পাশ দিয়ে ঈদের জামাতের সাথে তাকবীর বলতে পারবে। যদি থাকে জানামাজ নিয়ে আসবে, আর না থাকলে চলে আসবে, আসি সামনে কাতারে বসার চেষ্টা করবে। এরপরে ঈদের যে খুতবা এবং আলোচনা গুরুত্বপূর্ণভাবে শুনবে, ঈদের নামাজ আদায় করবে। তারপরে সে তার গন্তব্যস্থলে চলে যাবে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবে, সেটা তার আলাদা সাবজেক্ট। আমাদের দেশে কয় ঈদের জামাতে পরে কোলাকুলি করি, কোলা কথা কয় নাকি? কোলাকুলি আপনার করলে আমরা করলো, কে কে করলো নাকি? মোয়ানাকা কি আর কথা বলে? মোয়ানাকা নাম হলো মোয়ানাকা। আমাদের বাংলাদেশে তো কথা কইতে ভুল করে, কিন্তু এমনি বাস্তব কথা, মানে কাজে বাস্তব। মোয়ানাকা কাঁধে কাঁধে মিলানো, হৃদয় হৃদয় মিলানো একে অপরের সাথে। অনেক অনেক জায়গা থেকে আসছে সাক্ষাৎ করা, খোঁজ খবর নেওয়া, এগুলো একটা সৌন্দর্য আর কি। মন আঁকা করে সুন্নত, আমাকে কোলা করি, মানে আমরা করলাম, আমরা করলাম। আর এদের দিন আর একটা সেরেক চলে আমাদের দেশে, এটা আমরা পরিহার করতে হবে। যে কথা কথা আমি এখন আমার মেয়েরা বসে গেছে, আব্বা ঈদের নামাজ পড়াই অথবা পড়ে আসবে, পড়াই। আমি যখন বলছি আমার কথা আমি পড়াই যাবো, গেলে এবার বৈচ্ছাবিদের মাপ চাইবে, চাইলে 50-100 টাকা করে দিবে, এরকম রেওয়াজ। যদি এখন কম, আগে আসে না, এখন কাকের বাজে আছে আদৌ। সালাম কিয়া নবীজি বলছেন, কেউ যদি তোমাকে সালাম দেয়, সালাম মানে অর্থ দোয়া করা, কি করা? তাহলে আমি বলছি, যদি সে বলে আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত, আপনি একটু ভাড়াই বলবেন, দ্বিগুণ বলবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আপনি তাকে দ্বিগুণ বলবেন। যদি সে আপনি দ্বিগুণ ডাবল না বলেন, অন্তত সে যা দিছে আপনাকে তাকে তা দিবেন। তাহলে সে বলতেছে আসসালামু আলাইকুম, আপনাকে বলেন আসসালামু আলাইকুম। তাহলে আমি যদি আমার আব্বারও যদি অথবা আমার মেয়ে যদি আমাকে যদি সালাম করে ফা ধরি একবার, আমি করা তারা কয়বার? কথা করা কয়বার করা দরকার? 2 বার না? ডবল। আমার মেয়ে করা দরকার আমাকে 2 বার। আমি তারে, সে যদি আমার 1 বার করে, আমি তারা 2 বার করার দরকার। তার মাফে করবো নেই কথা কেন? তো সিটিংয়ে লয় কিনবে। স্যার কত সুন্দর দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক, আল্লাহর বরকত বর্ষিত হোক। এর সাথে দোয়ার কিছু আছে না পৃথিবীতে? তো বইচ্ছা ভিতরে কি হবে? আগে আমরা দেখতাম নতুন মোবাইলে একারে এলাকার যদি হাস্য বেরিয়ে যেত, বেগুলো কইতো, বউ তোমার শাশি হয়ে খালা হয়ে নানোর ব্যাগের সালাম মারো। যদি বউ হত 10জন 9জনটা দিয়েছে, হয়তো বউ জড়িয়ে দরকার হয়েছে, স্টিঞ্জার পড়া দৌড় দিয়েছে, মা গালের ব্যাটকে ব্যাটকাই হানের ইয়াতে হেসকি বার আর কর সা মুখ ব্যাট গেছি, আমি করে বেগুনটা সালাম দিয়েছে, হাসি সালাম দিয়েছে, আরো এক সালাম দেন, সালাম তো কইতে না, সালাম দেন। এবার বউজের অবস্থা খারাপ, ঘুরে দেশ করবে। এখন তো আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনে কালের কিছু পরিবর্তন হয়েছে, এই জন্য সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। আপনাকে ঈদে হাদিয়া দেন, সমস্যা নেই, সালাম দিবে, সে আপনাকে ঈদে হাদিয়া, আপনি তাকে সালাম দেন। এগুলি পারিবারিকভাবে রেওয়াজ গড়ে উঠাইতে হবে। আপনি বাড়ি দিতে সালাম দেন,
আমার এক আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয় বলছে, কয় ভাইয়া আমারও যখন হাসি সালাম দিল দরজায়, কয় আমি হাসতে হাসতে আমার পেটের ব্যথা হয়ে গেছে। আমি কিনলাম না হাসতে, এটা নবীজির কত বড় সুন্নত। কয় আগে কখনো সালাম দেন হতো, এখন আমার লোকে মাহফিলে গেছে হাসি সালাম দিবার লোকে আমার পেটের ব্যথা হয়ে গেছে। যে আবার চিন্তা করলাম যে হাসি আবার কোনো মুখে দিয়ে ডেটে দেয়, সালাম দেওয়া মানে তো কোনো ডেটে দেওয়া না। ওই এক লোকে বলতেছে, কয় বিয়ে করার বড় আমি যখন তুই এখন আমাদের দেশে চল বড় তুই কয়, যদি সে জিনিসটা সাব্যস্ত নয়, এক অপরের সম্মানে কথা বলবি, আপনি বলে কথা বলি, সুন্দর। এটা শিক্ষিত সমাজের ভাষা। এখন আমাদের দেশে প্রায় মানুষগুলি সুন্দর আচরণ করে। বিকজ যেদিন আমি কমু যে আমরা এটা কী করলেন, সেদিন বুঝলেন আমরা অবস্থা খারাপ, আমরা অবস্থা খারাপ। এখন তরকারি একটু বেশ সময় স্যার কয় আমনে এগুলি কী রেঞ্চি, এই কথা লগে বেড়িতে খেয়াল আছে ঈদের রসুন, ওই থেকেও কইছে তারা খেয়াল নাই, এমনি কইছে আর কি আপনি এটা কী রেঞ্চি, মারিবার খেয়াল ছিল না, কিন্তু বেড়ে উড়িয়ে ঈদের রসুন যাই ওই শ্বশুর কাছে ঢুকে গেছে, কয় আম্মা আর তো শেষ করবি গোলাম রুতে তো কইছে আম্মু যদি একথা কয় তাহলে অবস্থা খারাপ। যেহেতু আমরা আমি বলছি এটা নবীজির একটা সুন্নাহ, বাড়িতে যাওয়ার ভালো একটা বিধান। আল্লাহ বলছেন তোমরা যখন বাড়িতে যাবা 3 বার সালাম দাও, ঘরের লোক যদি আওয়াজ না পাও সেখান থেকে তোমরা ফিরে আসো, ওখানে আর তোমরা প্রবেশ করিও না, সালাম দিবা, সালাম না দিলে তোমরা চলে আসবে সেখান থেকে। তাহলে সালাম এটা সুন্দর। এখন পরবর্তী জিজ্ঞেস করলে এখন শুরু আছে রে, কয় আছে, সবসময় না, মাঝে মাঝে আসলে দেয় আলহামদুলিল্লাহ, এখন একটা চল আছে আর কি, যাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তাইলে আমরা এগুলি জিনিসগুলি শিখবো, এটা আমাদের মৌলিক বিষয়গুলি। আল্লাহ তাআলা বলেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, নিঃসন্দেহে যারা কুফরি করেছে তারা বলেছে মারইয়াম মাসীহ যে আল্লাহ তাআলার সন্তান, নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ বলছেন যে যারা কুফরি করেছে তাদেরকে এই রমজানে তাদের জন্য ক্ষমা নাই, কি নাই? কুফরের জন্য ক্ষমা নাই। রোজা থাকে না, কি থাকে না, রোজা থাকে না, কিন্তু ইফতার নাকে কাফের বলে কি, রোজা থাকে না, ইফতার নাকে কাফের বলে কি। এখন রোজা না রাখি কাপড় হয়েছে নাকি ইফতার নাকে কাপড় হয়েছে, কোনটা? এর কাফের তো বহুত আগে রোজা নাকে কাফের এমনি হয়েছে। আমাদের জানা মতে আর কি, মোটামুটি একটা ধারণা মতে মনে হয় পুরুষের ভিতরে শতকরা প্রায় 70% পুরুষ রোজা থাকে না, প্রায় 70% পুরুষ রোজা থাকে না। এটা আমার এক ধারণা, আমি মোটামুটি নিজের একটা তথ্য না আমাদের জানি। আর মহিলাদের ভিতরে প্রায় 60% থাকে না রোজা, 40% থাকে। খানা চলতেছে, অহর খানা চলতেছে, কারা ধোকা দেয়? নিজে ধোকা খায়, ভেরি গুড। কারো ধোকা দিচ্ছে, নিজের দোকান নিজেই খাচ্ছে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদের খাওয়াবে, আর কালো পর্দা লাগাই দিবে ওদেরকে, জাহান্নামীদেরকে, বেরোজগারীদেরকে ওরা খাইতে পারবে না। আর রোজগারের জন্য জান্নাতের রায়হান নামক দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, কি সম্মান করে রোজাদারদেরকে। তাহলে আল্লাহ বলছেন যারা বনী ইসরাইলের লোক আমার বন্দুকি করে, যিনি আমার রব এবং তোমাদের রব। ঈসা আলাইহিস সালাম বলতেছে তোমরা বনী ইসরাইলের লোকেরা তোমরা ইবাদত করো ওই রবের, যে রবের ইবাদত তোমরা করো আমিও করি। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে এবং তার উপর আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কি করছেন? জান্নাত হারাম করে। জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ হারাম যদি করে দেয়, কারো বাবার সাধ্য আছে নাকি? কারো বাবার কোনো সাধ্য নাই। জান্নাত তার জন্য বরখাস্ত করে তার জন্য, এবং তার আবাস জাহান্নাম। আর এই ধরনের জালেমদের কোনো সাহায্যকারী নেই। তাহলে রমজান মাস থেকে আমরা জানতে পারলাম যে যখন কুফরি করবে কাফেরদের জন্য কোনো প্রকার কোনো ক্ষমা নাই, যদি সে ঈমান আনার পরে তওবা করে ফিরে তারপরে আলাদা সাবজেক্ট, এছাড়া তাদের কোনো ক্ষমা নাই। এখন আমাদের ভিতরে কুফর আছে না নাই? ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ? কয় কে? কয় সকল ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ কয় সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা।
আলা লাহুল খালক ওয়াল আমর, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ তাআলা। এজন্য আমরা এই রমজান মাস থেকে আমাদের একটি শিক্ষা হবে, আমরা কুফরি থেকে নিজেকে গুটিয়ে রাখতে হবে। কি থেকে? কুফরি থেকে নিজেকে আমরা গুটিয়ে রাখতে হবে। তারপর আল্লাহ তাআলা সূরা জুমার কোরআনের 39তম সূরার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তোমাদের বলে দেওয়া উচিত স্পষ্ট করি, কারণ তোমাদের কাছে এবং ইতিপূর্বে সমস্ত নবী ওহী পাঠানো হয়েছে। কি জন্য? লাইন আশরাকতা, তুমি শিরকে লিপ্ত হলে তাহলে তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে, ব্যর্থ করে দেওয়া হবে। লাতাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে? তুমি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা তার বান্দার সকল গুনাহ মাফ করবেন। কি করবেন? সকল গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। লা তুশরিক, নিশ্চয় আল্লাহ তোমরা শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক একটি বড় গুনাহ। কি গুনাহ? বড় গুনাহ। তোমরা শিরক করিও না। এখন শিরক করে ফেপে গেছে, ফেপে ধরলে জুতা লাগায়, লাগা কি লাগায় না? কয় মুখ লাগবে তাহলে আর যুক্ত নেই। শিরক করছে ইচ্ছায় বা অনিচ্ছায়, যা করছে মুশরিক হয়ে গেছে। সগা যখন হুল বেশি তখন জুতা কাটা লটকা। একদিন যে গেলাম কিন্তু বোতলে কি ও হার আব্বার আনমা মুতি লটকাছে, এগুলো বেগুনে মুতিরে লটকা লটকা দিছে। কিনলে কম মুখ লেগে উঠবে। আগে আরে মুখ কানা আবু জেহেল ইমানে তার শক্ত আছে, আবু জেহেলের তার মানাইছে। কিনলে হতো আমরা আবু জেহেলের গালি দিই। আমরা এক একটা আবু জেহেলের ওস্তাদ গুরুয়ে বসে দিচ্ছি, কিন্তু আবু জেহেলের গালি দেবে না। ইসা লটকা ফল দিছে কে? এতে হিসা লটকা শোষা বেশি দিচ্ছে তো হিসা লটকা। আবার কালা তারা এক কান দিই তো সুন দিদি লটকাতে মুক্তি সাজে। আবার এই ডান্ডা একটা এমিয়ে দিয়ে খাওয়া করে দিতে, এতে বলে মুসলমান। এতে কি আর এতে মুসলমান কয় কে? এই জাতের মুসলমান দি এই পৃথিবীর কোনো লাভ হবে না, দুনিয়ার লাভ হবে না, আখিরাতে তো হবেই না। এই জাতের মুসলমান দিয়ে এক পয়সার লাভ হবে না। যদি যুদ্ধ ইরানে না লাগে আমাদের দেশে লাগতো কি অবস্থা হইত? ইরানের সব কিছু সংখ্যাগরিষ্ঠ লোক যারা ওই রেজভি পাহলভির গোষ্ঠী আছে, ওরা হাতে বিরোধিতা করতেছে। আর সব একমত, কাফেরদেরকে দমন করো, অস্ত্র মারো, সৈন্য দিয়ে যুদ্ধ করো। আর বাংলাদেশের কি করতে? ওতে থাক, কাজ দিয়ে কোন দরকার নেই, মিলেমিশে করি কাজ, হারে জিতি নাহিলাজ। ওই থাক, এরাও মানুষ আমরা মার কাম করি, কাজ যেগুলো লাভ কে যার রোজা দিতে হলো মারামারি থাকতেন না, বই থাক। এবার জন মিসাইলকে মারে দেবো ঘর বেলায়, ঘরও শেষ, আমি শেষ, সব কিছু শেষ। এজন্য আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছেন যারা শিরক করবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এই যে আমরা রমজান মাস থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারি, তাহলে শিরক গুরি থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। তারপরে আল্লাহ তাআলা সূরাতুন নাহলে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী نقضت عزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكونوا أمة هي أربى من أمة إنما يبلوكم الله به ولا يبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون। আল্লাহ তাআলা বলেন, তোমরা একমাত্র আল্লাহ তাআলার কাজ করো। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র কাজ করতে হবে কার?
আল্লাহ তাআলার কাজ। এখন আল্লাহ তাআলার কাজ কি? আল্লাহ তাআলার কাজে আল্লাহ তাআলা যে আদেশগুলি করেছেন সে আদেশগুলি মেনে চলা, সে আদেশগুলি কি করা? মেনে চলা। আর যে আদেশগুলিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন সেগুলিকে পরিহার করে চলা। এটা হলো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ। এই জন্য আমরা যখন আদেশগুলি মানব, যেমন নামাজ পড়া আল্লাহ তাআলার হুকুম, নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম। এ রোজা রাখা কার হুকুম? ঘুষ পরিহার করা কার হুকুম? আল্লাহর হুকুম। সুদ খাওয়া কার হুকুম? শয়তান। ঘুষ খায় অফিসার মানুষ, স্যার আর ফাইলকে সাইন করেন, কোনো ব্যস্ত আছে, ওরা এসো, যাও সিরিয়ালে যাও। দুজন হাসুডিয়ার নোট দিচ্ছে, এই বেড়া রমজান মাস আমরা ধরেছি না বেড়া, আমি ইমানদার মানুষ। তো স্যার তার মধ্যে সাইনও তো করেন না, ডয়ের খোলা দেখাচ্ছে বা ডয়ের রাখবে না, ইফতার হল কি আসে গো নবী। শয়তান বিলিগুলো দেখে আল্লাহ শয়তান বানাইছেন আর কাম করে হিগুনে, নামকার শুধু আর কাম চলো সব হিগুন্ডে দিই। আমি বাইর ভাষে বাতি যে গেছিল তো যখন সুদ টিয়া টিয়া রেলে গুণা তখন চাইলে তো 1 কেজি, তখন সুদ লে তো 7 10 টিয়া, 4 কেজি তখন 18 টিয়া কটিয়া। তখন না বিমান বাহিনী চাকরি করতে, এখন মনে অবসর আছে সম্ভবত। তো কয় কাকা আমরা বলে হারি না বাবুরে, এখন সাইড খেতে আগে এখন তো আরো ডাকাতি করে ছটা কমই আমাদের ব্যবসা করি। আমি 10 টাকা দিতে বহুত ভালো আছে, আমার কাছে 18 আরো ডেঞ্জার ছিল না। মানে কত যে সালাকি করে, এমনি হেমনে এমনি হেমনে কি সালাকি করে, নিজেকে কি সালাক মনে করে। মানে টিয়া বানা, এই টিয়া খাইব ওই সিঙ্গাপুরের মাওয়াদ এলিজাবেথ হসপিটালে, আর নয়তো ওই ঢাকা স্কয়ার হাসপাতালে, অথবা এখন তো নোয়াখালীতে আবার সুন্দর হাসপাতাল হয়েছে কি জানি ইয়ার, আরে এফডিসি না তুই এইগুলো খাইলি তবে এমআরআর করে তোর এখানে 35,000 বিল দিয়ে না, একটা টাকাও নিজে দিতে হারবো নাকি? এই যে কোনো লোক যদি জিনা করে ধরা খাই তো আছে সামনে কাতারে এতে বইতে হারব নাকি? এদেরকে জায়গা দিব নাকি? এদের মসজিদের সামনে কাতারে জায়গা দিব নি? মসজিদের সভাপতি দিব নি? কথা বলা সেক্রেটারি দিব নি? কেশিয়ার দিব নি? উপদেষ্টা বানাইব নি? মসজিদ ইমাম নিয়োগ দিব নি? মহাজন নিয়োগ দিব নি? আজান দিতে দিব নি? এখন এই বেড়া ধরা খাইছে, এই বেড়া খারাপ নাকি শুধু খারাপ? কথা বলা ওর সাথে কত গুণ খারাপ। ও বেটা জেনে করছো কবিরা গুণা লেখা হবে 1 কততে 1 আর একজন শুধু যদি একটা সুদ খায় তার মাল লগে জিনার নিজের আপন মার সাথে বিবাহ করা 3600 বার। কয়বার? 3600 বার। ওই তারা জায়গা দিতেন না, ওই তো শুধু কেন সামনে কাতারে নামাজ পড়ে কি হেতে অপরাধ, হেতে তো গুণা করছে একটা। কয়টা? একটা। এতে করলে কমপক্ষে 3600, 1 টাকা 3600, এবং এটা হলো সর্বনিম্ন গুণা। 70 প্রকার গুণার ভিতরে সর্বনিম্ন গুণা এটা। তাহলে জিনা করার সমস্যা থাকে, বেটা কি করলে কি অপরাধ করলে এতে গুণা 1 কারণ না, তওবা করলে মাফ আছে। তাহলে আল্লাহ বলেন তোমাদের অবস্থা এই যে মহিলাটির মতো না হয়ে যেন নিজ পরিশ্রমের সুতা কাটে এবং তারপরে নিজেই তা ছেড়ে কুটি কুটি করে ফেলে। এখানে ফিতরা যে জাকাতের কথা বলছে, আল্লাহ বলছে তুমি কাজ করো। নবীজির শিক্ষা করোনা ভিক্ষা। নবীজির একজন সাহাবী ভিক্ষা করে নবীজি বলছেন তোমার কাছে কি আছে? কইছে আমার কাছে কিচ্ছু নেই, সম্পদ কিছু নেই। কয় কিছু নেই? কয় আমার থেকে মাত্র একটা কম্বল আছে। কইছে না, কম্বলটা নিয়ে আসো। নবীজি সেটাকে ক্রয় করে নিয়ে তাকে একটা কুড়াল কিনে দিলেন। নবীর থেকে কিছু টাকা দেবে যে যাও বাগানে যাও, কাঠ কেটে খাও। কি করো? কাঠ কেটে খাও।
তারপরে ভিক্ষা করিও না। এই হাত বড় নিকৃষ্ট, জায়েজ আছে, বড় গিয়া নিকৃষ্ট। উপরের হাত সবচেয়ে সম্মানের। এমনি হাতে উঠে উঠে নিচেতে হাত রাখি, এবার ক্যামেরা করে বিস্কার কেন ছবি উঠে মায়ের দান করতেছে, এটা নাকি? তোমরা নিজেদের কসমকে পারস্পরিক বা ধোঁকা ও প্রতারণা হাতিয়ার পরিণত থাকো, যাতে একে অন্য দলের তুলনায় বেশি ফায়দা হাসিল করতে পারো। অথচ আল্লাহ অঙ্গীকারের মধ্যে তোমাদেরকে পরীক্ষামূলক করেন, তোমরা কিয়ামতের দিন অবশ্যই তোমাদের সমস্ত মতবিরোধ এবং উন্মোচন করে দেওয়া হবে। আল্লাহ বলছেন, তোমরা যে দলাদলি করে যা কিছু করো এবং একে অপরের গায়েল করার ক্রিয়া কসম করা, সব কিছু তোমাদেরকে হাসিবার সব কিছু উন্মোচন করে দেওয়া হবে। আর তোমাদের সমস্ত কার্যকলাপকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিবে। তাহলে আমাদের কথাবার্তা, চলাচলন, সমস্ত কিছুতে ভয় করা দ্বারা কাকে? আল্লাহকে। কারণ দুইজন ফেরেশতা আছে না নাই? দুইজন ফেরেশতা আছে। আল্লাহ বলেছেন, দুইজন সম্মানিত ফেরেশতা বসা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন। আমি দুইজন সম্মানিত ফেরেশতা বসে, তারা লিপিবদ্ধ করে। তোমার এমন কিছু বাদ যায় না তোমার জন্মের পর থেকে তোমার মৃত্যুর আগ পর্যন্ত, যা কিছু তারা লিপিবদ্ধ করে নাই। এবং তোমাদের জন্য সূরা কিয়ামার ভিতরে বর্ণনা আছে, এই শাহরগের সাইতে আল্লাহ তাআলা একটা আনলিমিটেড মেমোরি ফিট করে দিয়েছেন, যেটা ভিডিও হয়। কি হয়? ভিডিও আনলিমিটেড মেমোরি। যেটা মেমোরি লোড হবে কখন? আপনার আমার মৃত্যু হবে যেই দিন, মেমোরি কমপ্লিট হবে ওই দিন, এর আগে কমপ্লিট হবে না। তাহলে আমাদেরকে কতভাবে সতর্ক হরি চলার দরকার, ঠিক না বেটি? এখন রোজার দিন রান্না বাড়া করে না, কেটে হিডে হিডি চলে, চলে কি চলে না? যদি সমাজে যদি বিচার থাকতো, এটা এই সমাজে যদি, অথবা যে কোনো সমাজে, বাংলাদেশে যদি মুসলমান থাকতো, ইমানওয়ালা থাকতো, তাহলে ওরে গাছের লগে বাঁধি ওরে ফাঁসা বেড়ায় কমপক্ষে 100টা ব্যাত মারা দরকার ছিল। কয়টা ব্যাত? 100টা ব্যাত মারা দরকার ছিল। বৈধ জিনিসও স্থানকালের পরিবর্তনে হারাম হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলা, খাওয়া দাওয়া, এই যে ভাত, মাছ, আপনার ফল ফলাদি, এগুলি খাওয়া হালাল না হারাম? হালাল না? রমজান মাসের দিনের বেলা খাওয়া কি হারাম। আবার মরা জীব জন্তু, যেমন গরু ছাগল, ওট বলেন, এগুলি গোস্ত খাওয়া হালাল না হারাম? হারাম। কি হারাম। আবার স্থান কাল পরিবর্তনের কারণে সেটাও হালাল। মানে আপনার এখন এটা না হলে আর চলবে না, রিজিকের ব্যবস্থা কোনো শব্দ, আপনি এখন প্রাণ নাশ হবেন, মারা যাবেন, তখন বলছে যে তখন ওই অবস্থায় তুমি ওখান থেকে কিছু নিয়ে খেতে পারো। যখন তুমি এখান থেকে চলে আসছো, স্বাভাবিক অবস্থায় চলে আসছো, তখন আর খাবার তোমার জন্য যাবে না। তাহলে স্থান কাল পরিবর্তনের কারণে হারাম জিনিস হালাল হয়, আবার হালাল জিনিস হারাম হয়ে যায়। তাহলে রান্না করে দেয় না কেন? এই জন্যই এই বাংলাদেশেও মারামারি হয়। এদের জানাজা আবার আমরা বলবো, আমি বলবো, আপনি বলবেন। এদের জানাজা বলা সম্পূর্ণ আমাদের জন্য, আপনার জন্য সব হারাম। কারণ ওর লঙ্ঘন কি চালার ফরজ, আর আপনার ওয়াজিব টানাটানি করেন। ওই হুঞ্চে মাদলে তার হুঞ্চে ফাগরি মাথার দিন নামাজ ধরলে সব বেশি। সব কি হয়? দেখেছে ওর একটু তোর আর ভেঙে গেতে ফাগলি লেগেছে নাকি? তো এখন নামাজের খাওয়া যায়, আইলে নামাজ ধরবো, তো খাওয়া যায় এখন চিন্তা আলাদা করে আনতেছিল, আইরে হুজুর তো কইছে আরে ফাগরি মাথার নামাজ ধরলে সব বেশি হইব। তো লুঙ্গি খুলি আল্লাহ একবার গেছে কি কথা কথা ফরজের খবর নাই, রমজান মাসে আল্লাহর হুকুম বিধান এটার খবর নাই, হইতে জানাজা লয়ে আসবে না। হিসাব আর কল দিতে হাত বাড়াই বলে কি জানাজা বাড়াই ফরজে কেফায়া, কিছু লোক হইলে না হইলে নেবে না, সেটার জন্য হইলে সারে। সমাজে কিছু লোক হইলে আদায় হয়ে যাবে, ফরজে কেফাই হলো এটা। সমাজে কিছু লোক আদায় করলে আদায় হয়ে যাবে। আর রোজা আমরা কাকা কইতে কড়া রোজা কবে আর কই কাকা 30 জিগে কড়াই দেশে মানুষ কত আর ভাগে আছে নাকি? মানে তার ভাগে আর আছে নাকি? شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس
وبينات من الهدى والفرقان আল্লাহ শাহরুর রমাদান, এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কি নাজিল করছে? কে বলে? আল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই মাসে রোজা কোরআন নাজিল করেছেন এই রমজান মাসে। হুদাল লিন্নাস, কাদের উপরে? মানুষের উপরে। কাদের উপরে? হুদাল লিল মুসলিম বলা হয় নাই, হুদাল লিল মুমিন বলা হয় নাই, হুদাল লিল ইমানদার বলা হয় না, কিছু বলা হয় নাই। আল্লাহ হুদাল লিন্নাস, সমস্ত মানুষের উপর আল্লাহ কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। কেন নাজিল করছেন? আল্লাহ তো বলছেন ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আরব নাম কি? ফুরকান। এই কোরআন আল্লাহ বলছেন এই যে পার্থক্য হচ্ছে কি জন্য? হক আর বাতিল যেন পার্থক্য হয়ে চিনা যায়, এই চিনার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল করছে হক আর বাতিল পার্থক্য করার জন্য কোরআন নাজিল করছে। তাহলে যারা রোজা রাখে নাই এই রমজান মাসে যে আল্লাহর বিধান মানে না, এরা বাতিল শক্তি। কি শক্তি? বাতিল শক্তি। আর যারা রেখেছে তারা হকপন্থী। এটার গ্যাস্ট্রিক ওদের গজবে মাস হলো শুধু রমজান মাস আর গ্যাস্ট্রিক। আল্লাহ তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরু ফালইয়াসুমহু, যখন তোমাদের মাঝে এই মাস আসবে তোমরা পরিপূর্ণ এই মাসের তোমরা রমজান দেখো। এটা শুধু রমজান মাস, শুধু তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় নাই, তোমাদের পূর্ববর্তী নবীদের বেলাও এই রমজান ছিল, হয়তো সিস্টেম বাদ ছিল, কিন্তু রমজান ফরজ প্রত্যেক নবীর উপরে ছিল। তাহলে নবীজি বলছেন যে রমজান মাস, জিবরিল আলাইহিস সালাম নবীকে বলছেন হে রাসূল আপনি বলেন, আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাস পাইয়াও তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। আমি এটা সমাপ্ত করলাম। কি করলাম? সমাপ্ত করলাম। তাহলে যারা রমজান মাস পাইয়াও তার গুনাহ মাফ করে ফেলে সে কি হয়েছে? কথা বলা, সে কি হয়েছে? ধ্বংস হয়েছে। সমাপ্ত করছে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে? সমাপ্ত করছে। মানে নিয়ে আসছে কে? জিবরাইল আলাইহিস সালাম। কে আদেশকার? আল্লাহর আদেশ নিয়ে আসছে জিবরাইলের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন হে নবী বলেন যে রমজান মাস পাইয়াও তার গুনাহ সে মাফ করাতে পারলো, সে ধ্বংস হবে। তাহলে ধ্বংসকে আমি, ধ্বংসকে আপনি, যদি আপনি রমজান পরিপূর্ণ হক আদায় না করেন। এই জন্য আমরা এই রমজান থেকে 30তম শেষ সন্ধ্যাকে আমরা শিক্ষা গ্রহণ করবো। কি করেছি আমি? আমরা আগে যে 4টা বললাম, একে নিজেকে নিজে মুরাকাবা করা, যে নিজে পরিশুদ্ধ হওয়া, আমি কি করলাম? 2 নম্বর যে সদকাতুল ফিতর, যাকাত, যার যাকাত দেওয়ার কথা সদকাতুল ফিতর দিয়ে দিবেন, যাকাত দিয়ে দিবেন, সব বেশি পাবেন। আজকে আমাদের মাঝে আদায় দেওয়ার চেষ্টা করবে। আর যাকাত যে 8 টাকা আমরা 8 টাকা দিব, এখন যাকাত দেয় মাদ্রাসা, যাকাত কোন হয়? মাদ্রাসা যাকাত দিলে মসজিদে যাকাত দিলে হবে না। মাদ্রাসা মসজিদে যাকাত দিলে আপনার টাকা যাকাত হবে না, আপনি যাকাত আবার দিতে হবে। যাকাত দিতে হবে, আমার যাকাত আদায় হবে না। মাদ্রাসা দিলে যাকাত আদায় হবে না। কোথায় দিলে? এখন কোথায়? ওই এতিমখানা দিলে বলতে আছে, আমাদের সাথে বলে এতিমখানা বলতে যেখানে এতিম আছে, এতিমের শিক্ষা বাবদ, তার খাওয়া দাওয়া খরচ বাবদ যদি আপনি দিয়ে দেন তাহলে ঠিক আছে। একটা এতিম ছেলে যদি 20,000 টাকা আসে, বুঝলে জিজ্ঞাসা বুঝলে এখানে এতিম আছে, ওরা জিজ্ঞাসা করবো, আপনারা জিজ্ঞাসা করবেন যে তদন্ত করে আমরা সিটিং তো পাবলিক কি সিটিং, আমরা ইয়ার উপরে 100 গুণ সিটিং। যারা আমরা আছি মাদ্রাসা প্রতিষ্ঠানটা আছে, একেবারে হয়তো 2-1% বাদ যেতে পারে, 100% বলাটা ঠিক নয়। আমরা বেগুন আমরা সিটিং এর পিএইচডি করাবো। আমরা তো সিটিং মেরে করতেছি, আমরা বাঙালি কি সিটিং মেরে বুঝছি, লেগুন সিটিং পিএইচডি লিখিত এতিমখানা। এখানে 200 ছাত্রছাত্রী আছে, 50 জন বিনা পয়সা। আল্লাহর কথা আমরা টোকাই জান হতে দুঃখ হয়। এই জন্য যেখানে আছে তদন্ত করে দিবেন, ওই ছেলে মেয়ের খরচ বাবদ দিয়ে দিবেন, তাহলে আপনার টাকা আদায় হবে। ওই 8 টাকা থেকে 1 টাকা আছে এতিমের জন্য, তাহলে আপনার পড়ার খরচ বাবদ দিতে পারেন। ওই মাদ্রাসার যে দিচ্ছেন এটার জন্য হবে না। হ্যাঁ, আমরা দানের ভান্ডার থেকে কয়েকটি ভান্ডার আছে, দানের ভান্ডার থেকে মাদ্রাসা আমরা ঘুরে নিয়ে দিই, ঘুরাটা করে দিই, কোনো সমস্যা আছে বাবা? কি হবে? যতদিন এখানে বসি তেলাওয়াত করবে সূরা, ছেলে মেয়ে পড়বে, ততদিন সওয়াব থাকবে। এটাই কি শেষ নাকি আরো আছে?
এখান থেকে কেউ যদি এলেম হয়, আলেম হয়, সে আবার তালাবুল এলেম থেকে শিক্ষা দেবে। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম যে শিক্ষা দেয় সে শিক্ষা না দুজনে। তাহলে ওই যদি শিক্ষা দেয় আবার সওয়াব হবে, এক কথায় কিয়ামত পর্যন্ত সওয়াব দেয় কারণ আমল নামে। সুবহানাল্লাহ। তাহলে জায়গা বুঝে দান করতে হবে। আর সাথে ভিতর দিতে পারবেন, যেখানে মেনারা থাকলে ওখানে যদি এদিন থাকে ওদের বেতন দেয় না, ফ্রি আছে, এদের জন্য দিয়ে দিতে পারবেন। আপনাকে পরীক্ষা করে দিবেন, আপনি যাচাই বাছাই করবেন। কারণ আমরা সিটিং হয়েছি এই জন্য যাচাই বাছাই দরকার আছে এখন, যে এই মাদ্রাসায় কে কে ফলে একটা লিস্ট নেবেন, দেখবেন আছে কি না। হ্যাঁ, এই ছেলে মেয়ে বেতন দেয় না, অথবা কম দেয়, অথবা এরা ফ্রি, আপনি তত করে দিয়ে দিবেন, তাহলে ঠিক আছে, আপনার আদায় হবে। জায়গায় পান্ডাকে দেন, এতে পান্ডাকে দিয়ে দিবেন। জায়গা বুঝি দান করবেন, বেশ জায়গায় দান করিয়েন না, টিয়া যাইব লাভ হইত না। আর মসজিদ তো ফিতরা খেতে পারবে না, জাকাতও খাইতে পারবে না, সম্পূর্ণ মসজিদ জন্য হারাম। মাদ্রাসা যদি এরা এটা হালকা মালকা রাস্তা বার করে আর কি, গুতে গাতে রাস্তা বার করে, শেষ 2 পৃষ্ঠা করে বার করে, কিন্তু মাদ্রাসায় ফিসটা হইবার কোনো সাহস নেই। মসজিদে মাদ্রাসায় যে ফিসটা হওয়ার সাহস থাকে, কিন্তু মসজিদে ফিসটা হওয়ার কোনো কি নেই, কোনো সাহস নেই, ডাইরেক্ট বার। এই জন্য আমরা ওইভাবে কাজ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে কাজ করার তৌফিক দান করুক। দান করবো, দেখে শুনে দান করার তৌফিক দান করুক। দান করবো, এরা এখন ওই হর্নির টিয়া, হর্নির বাদ, হর্নির টিয়া সুদূর লাগায়, হর্নি তেমন কটল। আল্লাহ বলছে তুমি ওদেরকে দাও, কারণ অনেক লোক আছে সে সম্মানে কার কাছে বলে না, সে তার জামা কাপড় সুন্দর আছে, তার বংশের মর্যাদা সম্মান আঘাত লাগে, তার সম্মান আঘাতে সে টাকা চায় না। তুমি চাই তার চোখে টাকা তাকে দাও। এখন ব্যাগে বাবিলে দেয়, ব্যাগে বাবিলে দে দি বাবির শরীরে এবার খাবার বাড়া দিচ্ছে। চোখে চায় দান করতে হবে, যাকে দান করা চলে চায় না, সম্মান আঘাত লাগে বলে চায় না। আল্লাহ এই কথাটা কোরআনে বলতে ছাড়ে না। আল্লাহ তাআলা কি বান্দার খবর, অন্তর খবর জানেন। আল্লাহ বলছেন যে আমার এমন কিছু বান্দা যারা বংশের মর্যাদার কারণে তাদের সম্মান আঘাত লাগবে, সমাজের কাছে তার সম্মান আছে। বান্দা তুমি তাকে যাকাত একথা বলে দিও না, তার বাড়িতে বুক ভরে দাও, তাকে এভাবে দিয়ে দাও, আপনাকে আমি হাদিয়া দিচ্ছি। হাদিয়া দেওয়া সুন্নত, দেওয়া সুন্নত, দিয়ে দাও তাকে, তার মনে কথাটা বুঝো। আল্লাহ তাআলা কি বান্দার প্রতি কি রহম করছেন, সুবহানাল্লাহ। আমরা যেন সেভাবে দান করতে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সহকারে তবে